2024 সালের পরবর্তী সময় আমাদের স্লোগান পরিবর্তন করতে হবে। আল কোরআনের আলো শুধুমাত্র গড়েই গড়েই জ্বাললে হবে না, বরঞ্চ আল কোরআনের আলো আগামীর সংসদ পর্যন্ত আমরা জ্বালতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? 54 বছরে এদেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দল এবং নেতাদের কাছে নিষ্পেষিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, দুর্নীতিবাজদের খপ্পরে পড়ে বাংলাদেশ একবার নয়, দুবার নয়, 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, আর দুর্নীতিবাজদেরকে সময় দেওয়া যাবে না, চুরি বাটপারদেরকে আর কোনো সময় সুযোগ দেওয়া যাবে না। এখন 2024 সালে ছাত্র জনতা আমাদের কাছে যে সুবর্ণ সুযোগ দিয়েছে, সেই সুবর্ণ সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। আর সেই কাজে লাগানোর একমাত্র পাথেয়, চূড়ান্ত পাথেয় হচ্ছে আল কোরআনের আলো। শুধুমাত্র গড়েই গড়ে জ্বাললে হবে না, মাহফিলে মাহফিলে জ্বাললে হবে না, বরঞ্চ আল কোরআনের আলো কারা কারা সংসদ পর্যন্ত জ্বালতে প্রস্তুত? নারায়ে তাকবীর। ইসলামী রাজনীতিবিদদের প্রতি বিশ্বাস রাখতে পারবেন তো ইনশাল্লাহ? এদেশে যত রাজনীতিবিদ দেখেছি, ভোটের আগে কেউ হয়তো রাজনীতিতে ক্ষমতায় এসে ইন্ডিয়ার কাছে মাথা বিক্রি করে, কেউ হয়তো বা ওয়াশিংটনের কাছে মাথা বিক্রি করে, কেউ রাশিয়ার কাছে মাথা বিক্রি করে। কিন্তু আল্লাহর কসম করে বলছি, কোরআন বিশ্বাসওয়ালা মানুষ যদি ক্ষমতার মধ্যে আসতে পারে, এরা কোশ্চিনকালেও চীন, রাশিয়া, ভারত বলেন কারোর কাছেই মাথা বিক্রি করতে পারে না, বরং এরা মাথা একমাত্র বিক্রি করবে আল্লাহ তাআলার কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। ও পৃথিবীবাসীরা, এই পৃথিবীর ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে সে তোমরা যাবতীয় পাপাচারে লিপ্ত হয়ে যাও। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি জানো না এই ক্ষণস্থায়ী পৃথিবীর পরে তোমাদের জন্য একটা চিরস্থায়ী জগৎ রয়েছে? সেই জগতের কথা চিন্তা যদি একবার বান্দা তুমি করতে পারো, সুতরাং সেই চিন্তা যেই বিষয়টাই তোমাকে উপলব্ধি করাতে পারে, সেই বিষয়টার নামই হলো মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আমিন সেই মৃত্যু সম্পর্কে সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে বলছেন, এই পৃথিবীর মধ্যে যেই ব্যক্তি জন্ম হয়েছে, যেই প্রাণীকুলে জন্ম হয়েছে, প্রত্যেকটা প্রাণীকুলে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ও পৃথিবীর মানুষেরা, জেনে রাখো, এই পৃথিবীর মধ্যে যেহেতু জন্মই গ্রহণ করেছ, প্রত্যেকে আমি রব্বুল আলামিনের কাছে তোমাদের একবার না একবার ফিরেই যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, ও জগৎবাসীরা, মনে করছো দুনিয়ার সামান্য ক্ষমতা জগতের মধ্যে দৌলতের কারণে তুমি মনে করছো এই মৃত্যু থেকে পলায়ন করতে পারবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, না না, এই মৃত্যু থেকে পৃথিবীর কোনো মানুষ পলায়ন করতে পারে নাই, কিয়ামত পর্যন্তও পারবে না। সেজন্য রব্বুল আলামিন সূরাতুন নিসা 78 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, তোমরা এই মৃত্যু নামক বিষয়টা থেকে বাঁচার জন্য পৃথিবীর যেই নাগালে থাকো না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তোমরা একটি দুর্গের মধ্যে পলায়ন করো না কেন, ওই সংরক্ষিত জায়গার মধ্যেও মৃত্যু নামক এই বিষয়টা তোমাদেরকে হানা দিবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আমিন সূরাত জুমারাত নম্বর আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, কুল নবী হে, আপনি বলুন, মৃত্যু হতে কি তোমরা মানুষেরা পালায়ন করছো? ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তো পালায়ন করার কোনো বিষয় নয়, বরং মৃত্যু নামক এই জিনিসটা প্রত্যেকটা মানুষের সাথে সাক্ষাৎ ঘটবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি, আর একদিন না একদিন তোমরা সকলেই মহান রব্বুল আলামিনের কাছে ফিরে যাবে। ইলা আলিমিল গায়ব,
যেই মহান রব্বুল আলামিনের কাছে অদৃশ্যের জ্ঞান আছে, ওয়া শাহাদা এবং দৃশ্যমানের জ্ঞান রয়েছে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আর তিনি জানিয়ে দিবেন এই ক্ষণস্থায়ী পৃথিবীর মধ্যে তোমরা কি আমল করেছ। যেই আমলটুকুই তুমি বান্দা গোপনে প্রকাশ্যে ইচ্ছায় অনিচ্ছায় করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সত্তা যিনি হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তিনি জানিয়ে দিবেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই মৃত্যু নামক বিষয় থেকে রাজা হোক, বাদশাহ হোক, ফকির হোক, ধনী হোক, আলেম হোক, জালেম হোক, পৃথিবীর কোনো মানুষ এই মৃত্যু নামক পরোয়া থেকে বিষয় থেকে বাঁচতে পারবে না। অবশ্যই অবশ্যই নির্ধারিত সময় বান্দার যখন যেখানে মৃত্যু নির্ধারিত থাকবে, বান্দা সেই জায়গায় তার মৃত্যু সংঘটিত হবে। আল্লাহ পাক রব্বুল আমিন বলছে, যখন মৃত্যুর সময় এসে যাবে, চাই সে প্রধানমন্ত্রী হোক, চাই সে আমেরিকার প্রেসিডেন্ট হোক, তার কাছে কোনো অনুমতি চাওয়া হবে না। যখনই আল্লাহ তাআলা মালাকুল মউতকে অর্ডার করবেন, সঙ্গে সঙ্গে আমার আপনার রূহটাকে কবজ করবেন। যার অর্ডারে বলুন তো তিনি কে? আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন সূরাতুল আরাফের 34 নম্বর আয়াতে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আর আমি রব্বুল আলামিন প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য মৃত্যু নামক এই বিষয়টা, সময়টা নির্ধারণ করে রেখেছি। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, যখন তাদের সেই মৃত্যুর নির্দিষ্ট সময় এসে পড়বে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যদি লক্ষ কোটি টাকাও মালাকুল মাউতকে অফার করা হয়, তারপরেও কি মৃত্যুর নির্ধারিত সময় থেকে আকপাস করা যাবে নাকি? কোনো আকপাস করা যাবে না। নির্ধারিত সময় মালাকুল মাউত আমার আপনার রূহটাকে কবজ করবেন। ফর এক্সাম্পল, সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি একজন রাগী নবী ছিলেন, অনেক রাগী নবী ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যিনি জালেম বাদশা ছিলেন, তার নাম কি বলুন তো? কমন প্রশ্ন, কি নাম? ফেরাউন। আমাদের যুগে যদি বলা হয় জালেম বাদশা কে ছিলেন বলুন তো? বলতে ভয় লাগে? ভয় লাগে নাকি বলতে আপনাদের? যাই হোক প্রিয় ভাইয়ের আমার, সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে জালেম বাদশা ছিল ফেরাউন। তো সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি লকব হচ্ছে মূসা কালিমুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে অধিক কথা বলনেওয়ালা নবী। সর্বাধিক যিনি আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন সেই নবীর নাম কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন মালাকুল মাউত তার রূহটাকে কবজ করার জন্য আসলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতকে প্রশ্ন করলো, হে আল্লাহর নির্ধারিত ফেরেশতা, তুমি কেন আমার কাছে এসেছো? মালাকুল মাউত বলল, আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে যেন আমি আপনার রূহটাকে কবজ করে নিয়ে যাই। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটাই প্রচন্ড রাগী নবী ছিলেন। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, ফেরাউনের বংশের একজন কিপ্তি বংশের লোক ছিল। ওই কিপ্তি বংশের লোকের উপর কথোপকথনের মাঝখানে সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমক জোরে এক থাপ্পড় মেরেছিল। থাপ্পড়ের সঙ্গে সঙ্গে ফেরাউনের ওই কিপ্তি বংশের সৈন্য সামন্ত সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলো। এতটাই রাগী, এতটাই শক্তিশালী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতের এই জবাব শুনে এক জোরে তিনি থাপ্পড় মারলেন। থাপ্পড়ের সঙ্গে সঙ্গে মালাকুল মাউতের এক চোখ কানা হয়ে গেল। এবার মালাকুল মাউত আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। বলা হলো, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আপনার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার রূহটাকে কবজ করার জন্য আমি তার সামনে গেলাম, তখন সে আমার এই অবস্থা করেছে। মালাকুল মাউতকে বলে দেওয়া হলো, তুমি আমার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীর মধ্যে আরো হায়াত চায় নাকি, আরো বাঁচতে চায় নাকি? মালাকুল মাউত এসে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী পয়গম্বর, এই পৃথিবীর মধ্যে কি আপনি আরো বাঁচতে চান নাকি?
সাইয়েদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ হ্যাঁ। এবার উল্টো প্রশ্ন করলেন, এরপরে কি আমার মৃত্যু হবে নাকি নবী? এরপরেও আপনার মৃত্যু হবে? প্রিয় ভাইয়েরা আমার, এবার মুসা নবী বললেন, যদি এরপরেই আমার মৃত্যু হয়ে থাকে তাহলে এই পৃথিবীর মধ্যে তো আর বেঁচে আমার লাভ নাই, বরং আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আমার জন্য মৃত্যু নির্ধারিতই হয়েই গিয়েছে, সুতরাং এখনই আমার মৃত্যুর জন্য তুমি কামকাজ শুরু করে দাও। প্রিয় ভাইয়েরা আমার, এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আমিন যে জানিয়ে দিলেন, যার যখন যেখানে যেই স্থানে মৃত্যু নির্ধারিত হবে সেই জায়গা থেকে এক বিন্দু পরিমাণও আগে এবং পিছে নেওয়ার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে মৃত্যু নিয়ে যেই সংক্রান্ত আলোচনা আপনাদের কাছে করব, কার কোথায় মৃত্যু হবে সেটাও কে নির্ধারণ করে রেখেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতে, وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আমার আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, ও জগৎবাসীরা, পৃথিবীর কার কোথায় কোন জায়গায় মৃত্যু হবে এটা কেউ জানে না, কেউ জানে না। সন্তান সবেমাত্র মায়ের হাত থেকে খাবার খেয়ে ঘর থেকে বের হলো, আর হঠাৎ করে মা ফোন পেল, আমার সন্তান কুডুমপুকুর কিংবা অম্বলপুর বাজারে রোড অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করেছে। মা অবাক হয়ে গেল, আরে আমার কলিজার টুকরা সন্তান সবে মাত্র আমার ঘর থেকে খাবার খেয়ে গেল, আর আমার সন্তান এই কিনা মৃত্যুবরণ করলো। আবার অনেক মানুষ এমন হয় যে এই অবস্থায় যে তার মৃত্যু হবে আমরা কল্পনাই করতে পারি না। আরে মানুষটা সবে মাত্র সুস্থ হয়ে আমার সাথে কথা বলে গেল, এটা আমি ভাবতেই পারি না এই মানুষটা এই মুহূর্তে মৃত্যুবরণ করবে। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, ওয়ামা তাদরি নাফসু বিআই আরদিন তামুত, কার কোথায় কোন মানুষের মৃত্যু হবে এটা যার পক্ষ থেকে বান্দার জন্য নির্ধারিত, বলুন তো তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য তিরমিজির এক হাদিসের মধ্যে এসেছে, আপনি ঘরের মধ্যে আছেন কিন্তু আপনার মৃত্যু লেখা আছে রাস্তার মধ্যে। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় আপনাকে ঘর থেকে আল্লাহ রাব্বুল আমিন কুদরতিভাবে রাস্তার মধ্যে নিয়ে যাবেন। আপনার মৃত্যু লেখা আছে ওই গাড়ির রাস্তার অ্যাক্সিডেন্টের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আমিন সেভাবেই আপনার মৃত্যু দিবেন। আপনার মৃত্যু লেখা আছে আপনার শ্বশুর বাড়িতে কিংবা আপনার আপন বাড়িতে। অনেক সময় দেখবেন শহরের মধ্যে মানুষ থাকে কিন্তু হঠাৎ করে মন টান করে উঠল, সেজন্য শহর থেকে দেশের মধ্যে আসার জন্য ছটফট শুরু করে দিল। বাবাকে বলল, বাবা আমাকে তুমি গ্রামের বাড়িতে নিয়ে যাও। যেই কিনা গ্রামের বাড়ির মধ্যে আসলো, হঠাৎ করে মাইক দিয়ে এলান হলো যে অমুক পাড়ার অমুক বাড়ির লোকটা নাই। এমন হয় কি হয় না? তার মানে আল্লাহ পাক রব্বুল আমিন যে জিনিসটা আমাদেরকে জানান দিচ্ছেন, বান্দা যার যেখানে যে স্থানে মৃত্যু নির্ধারিত, আল্লাহ রাব্বুল আমিন কুদরতিভাবে তাকে সেখানেই নিয়ে যাবেন। সুতরাং বান্দা যতই টাল বাহানা করুক না কেন, কোনোভাবেই এই মৃত্যুর হাত থেকে বান্দা বাঁচতে পারবে না। কিন্তু আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ বলে, আহারে অকাল এই মানুষটার মৃত্যু হয়ে গেল, এমন কথার প্রচলন আছে না নাই? বলে আহারে এত অল্প বয়স এই অকাল মৃত্যু হয়ে গেল, এরকম কথা বলি না আমরা? এই অকাল মৃত্যু বলতে ইসলামের মধ্যে কিছু আছে কিনা এই বিষয় সম্বন্ধে আমরা এতক্ষণ মৃত্যু নিয়ে যে আলোচনাগুলো শুনলাম, এর থেকে স্পষ্ট এবং প্রতীয়মান হয় যে অকাল মৃত্যু বলতে ইসলামের মধ্যে কোনো শব্দ। আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে পাকের বিশ্লেষণের মাধ্যমে জানতে পারলাম ইসলামের মধ্যে অকাল মৃত্যু বলতে কোনো শব্দ নাই। সুতরাং কোনো যুবক যদি হঠাৎ করে মৃত্যুবরণ করে, আমরা কখনোই যেন এই কথা না বলি হালে ছেলেটা অকালে মৃত্যুবরণ করেছে। জানাজা পড়তে গিয়ে অনেক সময় আমরা বলে ফেলি, আহারে আমাদের কল্পনায় ছিল না এই যুবক এত অল্প বয়স, কত স্বপ্ন ছিল বাবার স্বপ্নে ছিল তাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াবে,
ছেলেটার স্বপ্ন ছিল কামাই রোজগার করে মা বাবাকে দুমুঠো ভাত খাওয়াবে, কিন্তু এই ছেলেটা এই ক্ষণস্থায়ী জগৎ থেকে অকাল মৃত্যুবরণ করলো। সুতরাং আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, ওয়ামা তাদরি নাফসু বিআইয়ি আরদিন তামুত, কোন নফসের কোন জায়গায় মৃত্যুবরণ হবে, ইন্নাল্লাহা আলিমুন খবীর, এটা জানেন একজন চিৎকার করে বলতে হবে তিনি কে। তাহলে আমরা কি বলতে পারি প্রিয় ভাইয়ের, এটা আমাদের কুসংস্কার অকাল মৃত্যু, এই শব্দের স্থানে আমরা এই কথা বলতে পারি, আহারে এই যুবকের অপ্রত্যাশিত মৃত্যু হয়েছে, এটা আমরা কখনো কামনা করি নাই। অকাল অপ্রত্যাশিত, আমাদের প্রত্যাশা ছিল না যে এই ভাইটা আমাদেরকে ছেড়ে চলে যাবেন। তাহলে অকাল বলতে ইসলামের মধ্যে কোনো শব্দ আছে, এগুলো কখনো আমরা বলবো না, বরং কি বলতে পারি, আমরা এতটুকু বলতে পারি যে অপ্রত্যাশিত এই মানুষটার মৃত্যু হয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 6 নম্বরে মৃত্যু নিয়ে যে আলোচনা করছিলাম, এই মৃত্যুর কোনো সিরিয়াল নাই, কার আগে কখন কে চলে যায় এটা জানেন একজন, তিনি কে। এই পৃথিবীর জীবন পরিক্রমায় যদি আমরা লক্ষ্য করি, বাবার আগে সন্তান চলে যায়, আবার সন্তানের আগে অনেক সময় মা বাবা চলে যায়, আবার কখনো মায়ের লাশ সন্তানের কাঁধের ওপর সন্তান কান্না করতে করতে যায়, আবার কখনো স্ত্রীর লাশ স্বামী বহন করে, কখনো দাদার লাশ নাতি বহন করে। সুতরাং কার কখন মৃত্যু এসে যায় এটার কোনো সিরিয়াল নাই, সেজন্য সব সময় মৃত্যুর প্রস্তুত মুসলমান রাখতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, 7 নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, এই মৃত্যু নামক যে যন্ত্রণা, এই মৃত্যুর যন্ত্রণা থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। বাঁচতে পারবে নাকি? মৃত্যু তো হবে, কেউ তো থাকবো না, এবং কোথায় কার মৃত্যু হবে এটা সুনিশ্চিত। 7 নম্বর যে বিষয়টা আমরা জানবো, মৃত্যুর সময়টা যন্ত্রণা আসবে, সাকরাতুল মাউত যেটাকে বলা হয়, এই মৃত্যু নামক যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না। নবী বলেন, রাসূল বলেন, আমাদের নবীও এই মৃত্যু নামক যন্ত্রণা উপলব্ধি করেছেন। সুতরাং আমরা তো সেই নবীর পাপী বান্দা, আমাদের মৃত্যুর সময় যে যন্ত্রণা কতটা ভয়াবহ হবে যদি সময় থাকে, পাপী বান্দার মৃত্যুর যন্ত্রণা, মুমিন বান্দার মৃত্যুর যন্ত্রণা, এবং মুসলিম পাপিষ্ঠ বান্দার মৃত্যুর যন্ত্রণা, এবং সর্বোপরি মুনাফিক বান্দার মৃত্যুর যন্ত্রণা, এগুলো কি হবে এর বিবরণ যদি সময় হয় ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি দেব। যে বিষয়টা বলছিলাম, মৃত্যু নামক যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা সূরাতুল কফের 3-19 নম্বর আয়াত কারিমার মধ্যে ইরশাদ করছেন, আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, এই মৃত্যু নামক যন্ত্রণা থেকে নবী রাসূল থেকে নিয়ে যত পয়গম্বরের যত উম্মতগণ এসেছেন, কেউ এই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে পারবে না। সেজন্যই রব্বুল আলামিন সূরাতুল কফের 19 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আমার আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, মৃত্যু যন্ত্রণা সত্যি সত্যি আসবে, আরো মানুষেরা সেই মৃত্যুর যন্ত্রণা থেকে তোমরা বাঁচার জন্য যেই ছলছাতুরি করো না কেন, প্রত্যেকটা মানুষের কাছে এই মৃত্যু নামক যন্ত্রণা আসবেই আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মৃত্যু নামক যন্ত্রণা কতটা ভয়াবহ, কতটা মারাত্মক, কতটা মৃত্যু ব্যক্তির কাছে বিভীষিকাময় মুহূর্ত হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, জীবিত কোনো মানুষকে যদি করাত দিয়ে, গাছ কাটার করাত দিয়ে যদি এভাবে কাটা হয়, যতটা না কষ্ট তার চাইতে মৃত্যুর যন্ত্রণা আরো কষ্ট হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, উত্তপ্তময় বালুকণার মধ্যে একজন মানুষকে যদি হামাগুড়ি দেওয়া হয়, এতে আর কি বা কষ্ট হবে, এর চাইতে মৃত্যু যন্ত্রণা আরো ভয়াবহ মারাত্মক হবে। অন্য হাদিসের বিশ্লেষণে পাওয়া যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যু নামক যন্ত্রণা এতটাই ভয়াবহ, এতটাই মারাত্মক হবে, একজন জীবন্ত বকরির তার শরীর থেকে যদি চাবুক দিয়ে চামড়াটাকে ছিলা হয়, এটা যতটা না কষ্ট, এর চাইতে আরো মারাত্মক কষ্ট হবে সাকরাতুল মাউত, মৃত্যু নামক যন্ত্রণা। প্রিয় ভাইয়েরা আমার, আসুন কিছু উদাহরণ শুনি সাহাবায়ে কেরামদের থেকে, মৃত্যু যন্ত্রণা কতটা ভয়াবহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা
যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, আমর ইবনুল আস মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। বিশ্বনবীর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি ছটফট করতে লাগলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর হাবিব বিশ্বনবী আপনার সম্পর্কে এবং সাহাবায়ে কেরাম সম্পর্কে যেই সুসংবাদ দিয়ে গেছেন, সেই সুসংবাদ কি সত্য নয়? বিশ্বনবীর সাহাবী আমর ইবনুল আস বললেন, হা হা, নিঃসন্দেহে রাসূলুল্লাহর সুসংবাদ সত্য। কারণ রাসূলুল্লাহকে যেই সাহাবী ইমানের সঙ্গে দেখেছে এবং ইমানের সহিত মৃত্যুবরণ করেছে, ওই সাহাবীর জন্য যিনি জান্নাতের ব্যবস্থা করে রাখবেন তিনি কে? তবে আমার বৎস আব্দুল্লাহ, শুনে রাখো, আমি এমন একটি মুহূর্তে এসেছি, আমি এমন একটি মুহূর্ত পর্যবেক্ষণ করছি। আমার জীবনে তিনটা মুহূর্ত এসেছিল। নাম্বার 1, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, ওই অবস্থায় যদি আমার মৃত্যু হতো তাহলে নিশ্চিত আমি জাহান্নামী হতাম। আবার ইসলাম গ্রহণ করার পর আমার আরেকটি মুহূর্ত এসেছে। এখন এমন এক মুহূর্তে আমি আছি, যেই মুহূর্ত থেকে হাজী হোক, গাজী হোক, নবী হোক, সাহাবী হোক, এই মৃত্যু নামক যন্ত্রণা থেকে পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারবে না। বিশ্বনবীর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এমন একটি সময় পার করছি, আমার কাছে মনে হচ্ছে আমার এই দুই কাঁধের উপর রাদুয়া নামক পাহাড় আমার কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যেই পাহাড়ের ভারত্ব আমার পক্ষে বর্ণনা সম্ভব নয়। আমার কাছে মনে হচ্ছে আমার গলার মধ্যে কাঁটা বিঁধে দেওয়া হয়েছে, আর মনে হচ্ছে আমার ভিতর থেকে মালাকুল মাউত রূহটাকে এমন ভাবে বের করার চেষ্টা করছে, মনে হচ্ছে একটা সুয়ের মধ্যে একটা ওট যেমনই ভাবে প্রবেশ করা অসম্ভব, ঠিক এমনই ভাবে আমার মৃত্যুটাকে যেন এমন ভাবে কষ্ট দিয়ে বের করা হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, বিভিন্ন নবীদের থেকে মৃত্যু নামক যন্ত্রণা কেমন উপলব্ধি হতে পারে তার কিছু উদাহরণ শুনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সরদার, আমাদের পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু, কি বলেন? জাতির পিতা বঙ্গবন্ধু, হ্যাঁ, আছে না নাই? বিগত 16 বছর যাবত এই জাতির পিতাকে প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি থেকে নিয়ে, জামাত শিবির থেকে নিয়ে, কওমি, ওয়াহাবি, যত ধরনের ফেরকার মানুষ আছে, এই জাতির আব্বাকে প্রতিষ্ঠা করার জন্য জয় বাংলার জয় বঙ্গবন্ধু দিয়ে যেই পরিমাণ মানুষকে হত্যা করা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এই পরিমাণ জুলুম আর খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি প্রায় সময় বলি, বাংলার এই জমিনকে দুই বাবা ধ্বংসের বানতে নিয়ে গিয়েছে। এক বাবা হচ্ছে রাজনীতির মঞ্চকে, আর আরেক বাবা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে। এই রাজনৈতিক মঞ্চটাকে কোন বাবা নষ্ট করেছে? যেই বাবাকে বলা হয়েছিল তিনি হচ্ছে বাঙালি জাতির পিতা, অথচ একজন মুসলমান কখনো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেঁধে রেখে বঙ্গবন্ধু বলেন, জিয়াউর রহমান বলেন, কিংবা অন্য কোনো নেতাকে বলেন, কখনো বাঙালি জাতি কিংবা মুসলিম জাতির পিতা বলে স্বীকৃতি দিতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জাতির পিতার দোহাই দিয়ে যেই পরিমাণ মানুষের উপর নির্যাতন করা হয়েছে, রাজনীতির মঞ্চটাকেই পুরা নষ্ট করে দিয়েছে। ঠিক না ঠিক? এই বাবার নামে মোড়ে মোড়ে যেই পরিমাণ মূর্তির সয়লাভ করা হয়েছিল 5ই আগস্টের পরে, কিভাবে এই মূর্তিগুলোকে ভেঙে বাংলাদেশের মানুষ ইমানের বলে বলিয়ান হয়ে একত্ববাদ, তাদের সেই পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আদর্শই বাস্তবায়ন করেছে। ঠিক না ঠিক? জাতির পিতা, মুসলিম জাতির পিতার আদর্শ কি ছিল মনে আছে তো আপনাদের? তার বাবার বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। সেই মূর্তির বিরুদ্ধে লড়াই করে তিনি এমন এক একত্বভাবের শিক্ষা এই জাতির কাছে দিয়ে গিয়েছেন, সেই মূর্তির বিরুদ্ধে 5ই আগস্টের পরও মুসলমান হিসাবে আমরাও লড়াই করেছি। ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, বলেছিলাম বাংলার এই জমিনকে আরেক বাবা যারা নষ্ট করছে, ওই বাবার নামই হলো খাজা বাবা। এমন কিছু ভণ্ডপীর বাংলার এই জমিনের মধ্যে আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এই সমস্ত দরবারগুলোতে আপনি ঈমান নিয়ে যাবেন,
আর ওই বাবার দরবারে কপালটা ঠেকানোর মাধ্যমে শিরকের গুনাহ করার মাধ্যমে ওই দরবার থেকে আপনি ঈমান হারা হয়ে আসবেন। এমন কিছু ভণ্ডের দরবার বাংলার এই জমিনের মধ্যে আছে না নাই? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে গে দেশটা গেছে বরিয়া। কথা বলেন ঠিক না বে ঠিক? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে বরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া, হায় রে দেখাই বাবার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যু যন্ত্রণা সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করছিলাম। বিভিন্ন নবীদের কাছে মৃত্যু যন্ত্রণা কেমন ছিল তার কিছু উদাহরণ পেশ করছি। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা প্রসঙ্গে টানতে গিয়ে দুই বাবার কথা বলেছিলাম। মুসলিম জাতির পিতা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আমিন জিজ্ঞেস করলেন, লাম্মা তুওয়াফিয়া ইব্রাহিম আলাইহিস সালাম, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মৃত্যুর পর আল্লাহ তাআলার সাক্ষাৎ হলো, ফাকিলাহু ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, কাইফা ওয়াজাদতাল মাউতা, ও আমার খলিল, ও আমার পয়গম্বর, এই মৃত্যুটা কি আপনি কিভাবে পেয়েছেন? ক্বালা ইয়া রাব্বি তানজিউ বিল বালাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনকে বললেন, ও রব্বুল আলামিন, এই মৃত্যু নামক বিষয়টা আমি বড় দুঃখ ভারাক্রান্ত অবস্থায় পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, ও আমার খলিল, আমি আপনাকে সেই মৃত্যু যন্ত্রণা থেকে আপনার জন্য আমি সহজ করে দিলাম। আবার আরেকজন নবী সাইয়েদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মৃত্যু নামক যন্ত্রণা তার কাছে কেমন ছিল? তাকে প্রশ্ন করা হলো, ইয়া মূসা কাইফা ওয়াজাদতাল মাউত, যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সঙ্গে সাক্ষাৎ হলো, জিজ্ঞেস করা হলো এই মৃত্যুটা কি আপনি কিভাবে পেয়েছেন? ক্বালা ওয়াজাদতু নাফসি কাল উসফুর, তিনি বললেন একটি জীবন্ত চড়ুই পাখির মতো আমি পেয়েছি। হাইনা ইউকুলা আলাল মিফলাতি লা ইয়ামুতু ফায়াস্তারিহু, তিনি বললেন এই চড়ুই পাখিটা একটি জ্বলন্ত আগুনের মধ্যে এবং কড়াইয়ের মধ্যে রাখা হলো, তেলের মধ্যে, আর ওই কড়াইয়ের মধ্যে রাখার ফলে ওই চড়ুই পাখিটা এর থেকে না মৃত্যুবরণ করে, আবার না এর থেকে পরিত্রাণ পেয়ে সে উড়াল মেরে চলে যায়। অর্থাৎ মৃত্যু নামক বিষয়টা এতটাই যন্ত্রণাদায়ক। এই মৃত্যু নামক যন্ত্রণা যখন আমার আপনার কাছে চলে আসবে, এই মৃত্যু নামক যন্ত্রণা থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই মৃত্যু নামক যন্ত্রণা থেকেও তিনিও বাঁচতে পারেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কয়েকদিন পূর্বে তিনি হাঁটতে পারেন না, বসতে পারেন না, তিনি দাঁড়াতেও পারেন না। আবার তিনি যে একাকার চিত্রে আল্লাহ তাআলার ইবাদত করবেন সেই সময়টুকু তিনি পাচ্ছেন না, কারণ প্রচণ্ড তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। যার ফলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কয়েকদিন পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর উপর দুই কাঁধে ভর করে তিনি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে তিনি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে খুতবা পাঠ করলেন। তার নেতৃত্বে নামাজ আদায় হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে একটি বক্তৃতা প্রদান করলেন, আর তিনি বললেন, ও আমার সাহাবীরা খুব খেয়াল করে শোনো, আল্লাহ পাক রব্বুল আমিন তার একজন বান্দাকে এই পৃথিবীর সমস্ত সম্পত্তি গ্রহণ করার অফার দেওয়া হলো, কিন্তু ওই ব্যক্তি এই সম্পত্তি গ্রহণ না করে একমাত্র রব্বুল আমিনের দিদার গ্রহণ করাটাই পছন্দ করলো। প্রিয় ভাইয়েরা আমার, ওই বৈঠকের মধ্যে বিশ্বনবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনা মাত্র তিনি কান্না করতে করতে বেহুশ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে জানতে চাইলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি কেন এই কথা শোনা মাত্রই কান্নাকাটি করছেন? আবু বকর বললেন, ও আমার আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা হয়তো এই কথার মর্ম বুঝো নাই। নবীজি যে বলেছেন
এক ব্যক্তির কাছে দুনিয়ার সমস্ত সম্পত্তি অফার করা হলো, কিন্তু ওই ব্যক্তি এই সম্পত্তির অফার গ্রহণ না করে একমাত্র রব্বুল আলামিনের দিদারটাকেই তিনি পছন্দ করলেন। ও আল্লাহর নবীর সাহাবীরা, এই কথার মাধ্যমে নবী কি ইঙ্গিত করেছেন তোমরা হয়তো বুঝো নাই, কিন্তু আমি আবু বকর বুঝতে পেরেছি। এই কথার মাধ্যমে আমাদের কলিজার টুকরা, আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে যে চিরজীবনের জন্য বিদায় নিয়ে চলে যাবেন, নবীজি এই কথার মাধ্যমে সেটা আমাদেরকে প্রমাণিত করেছেন। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাহাবীর কাঁধের উপর ভর করে তিনি ঘরের মধ্যে চলে গেলেন। হাদিসের বর্ণনায় পাওয়া যায় নবীজি ওই দিনও মাগরিবের নামাজ আদায় করেছেন। যখন এশার নামাজের সময় হয়ে গেল, তিনি ঘরের মধ্যে সাহাবাই কেরামকে বললেন, ও আমার সাহাবীর, আমাকে ওযুর পানি দাও, নামাজের জন্য আমি মসজিদের মধ্যে গমন করব। যেই কিনা তার সামনে ওযুর পানি উপস্থাপন করা হলো, নবীজির সেই শক্তিটুকু ছিল না যে ওযুর পানি দিয়ে ওযু করবে। নবীজি বেহুশ হয়ে গেলেন, আবার বেহুশ থেকে কিছুক্ষণ পরে উঠলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, নামাজের সময় কি আছে? উপস্থিত সাহাবাই কেরাম বললেন, ইয়া আল্লাহর রাসূল, হ্যাঁ হ্যাঁ, নামাজের সময় আছে। এরকম করতে করতে এশারের সময় যখন আযানের সময় হয়ে গেল, মুয়াজ্জিন আযান দিল। সাহাবায়ে কেরাম এশার নামাজের জন্য নবীর ইমামতির জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করতে করতে যখন সাহাবায়ে কেরাম ধৈর্যচ্যুত হয়ে গেলেন, নবীজি আমার সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে খবর পাঠালেন, আবু বকরের নেতৃত্বে সাহাবায়ে কেরাম যেন সকলে আজকে নামাজ আদায় করে। সাহাবায়ে কেরামের সাথে যখন সামনে যখন এই খবরটুকু পৌঁছে গেল, আজকে নবীজি এশার নামাজ পড়াতে আসবেন না, আবু বকরের নেতৃত্বে আজকে নামাজ পড়তে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন আর সূরা ফাতিহা শুরু করলেন। আবু বকরও কান্না করে, সাহাবায়ে কেরামও পিছন দিকে কান্না করে, কারণ সকলের বোঝার আর বাকি ছিল না যে পৃথিবীর মধ্যে হয়তো নবী আর বেশিক্ষণ সময় থাকবে না। কান্না করতে করতে সাহাবায়ে কেরাম এবং মসজিদে নববীর মধ্যে কান্নার রোল পড়ে গেল। এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বললেন, ও আয়েশা, তুমি আমার সামনে থেকে আমার ঘরের পর্দাটুকু সরিয়ে দাও, কেননা আমার সাহাবীরা আবু বকরের নেতৃত্বে যে নামাজ পড়ছে ওই দৃশ্যটুকু আমি আমার দু চোখে আমি জীবিত থাকতে দেখতে চাই। ঘরের দরজার পর্দাটুকু সরিয়ে দেওয়া হলো। নবীজি ঘর থেকে এই দৃশ্যটুকু দেখে নবীজি নিজেও কান্না করতে শুরু করলেন। উপস্থিত সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরাও কান্না করছে, আপনি ঘরের মধ্যে ওই দৃশ্যটুকু দেখে কেন কান্না করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার সাহাবীরা, রে আয়েশা, এই পৃথিবীর মধ্যে আমি আর বেশি দিন বাঁচব না, এটা আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে জানিয়ে দিয়েছেন। কিন্তু আমি রাসূল জীবিত থাকতে আবু বকরের নেতৃত্বে আমার সাহাবীরা মসজিদে নববীর মধ্যে আমার সাহাবী আবু বকরের নেতৃত্বে আমি জীবিত থাকতেই তারা নামাজ পড়ছে। এই দৃশ্যটুকু দেখে আমি রাসূল খুশিতে কান্না করছি। আমার বিশ্বাস, আমি নবী যেদিন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার সাহাবীরা যেভাবে দলবদ্ধভাবে একত্রে মুহাব্বত নিয়ে নামাজ পড়েছে, আমার বিশ্বাস আমার সাহাবীরা এই পৃথিবীর মধ্যে এভাবে একতাবদ্ধ ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকবে। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ওযু করলেন, ওযু করে নিজেও নামাজ পড়লেন। আর ওযুর পানি যখন তিনি হাতে নিলেন, হাতে নেওয়ার সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এই পৃথিবীর মধ্যে আর কোনো মাবুদ নাই। সাকরাতুল মাউত, আর এই মৃত্যু নামক বিষয়টা এটা অত্যন্ত যন্ত্রণাদায়ক বিষয়। এই মৃত্যু নামক যন্ত্রণা বিষয় থেকে পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারবে না। আজ আমি নবীও এই মৃত্যু নামক যন্ত্রণা এভাবে আল্লাহ তাআলা আমাকে দিয়ে পরীক্ষা করছেন। প্রিয় ভাইয়েরা আমার, তার মানে বুঝতে পারলাম এই মৃত্যু নামক যন্ত্রণা থেকে নবী রাসূল সাহাবায়ে কেরাম কেউ বাঁচতে পারেন নাই। সকল এই মৃত্যু নামক যন্ত্রণা সকলেই ভোগ করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যু যখন চলে আসবে, সেই মুমিন হোক কিংবা সেই মুনাফিক হোক, আল্লাহ রব্বুল আমিন কাকে কোন অবস্থায় কিভাবে কোন হালতে মৃত্যু দেন এটা কেউ জানেন না। জানেন একজন, বলুন তো তিনি কে? সুতরাং সেই মৃত্যুর জন্য
আমাদের সকলকেই সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। বলেছিলাম যদি সময় হয় তাহলে আলোচনা দীর্ঘ করব, সময় যেহেতু নাই সুতরাং আলোচনার দীর্ঘায়িত করার সুযোগ নাই। তবে শর্টকাটে আলোচনাটি শেষ করে দিচ্ছি। মুমিন বান্দার মৃত্যু যখন হবে, মালাকুল মাউত তার কাছে এসে মেশকের সুরগান শোনাবে, শুনিয়ে আল্লাহর পক্ষ থেকে একটি কাফনের কাপড় মুড়িয়ে তার আত্মাটাকে সেই সাত আসমানে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা এই আত্মাটাকে দেখে তখন বলবেন, এই আমার মুমিন বান্দার আত্মাটাকে আইল্লিনের মধ্যে রেখে দাও। আর এই আইল্লিন কোথায় অবস্থিত? হাদিসের মধ্যে এসে ফিল আরদিস সুফলা, জমিনের নিচে এই আইল্লিনের অবস্থান। প্রিয় ভাইয়েরা আমার, আর যখন পাপিষ্ঠ কাফেরদের আত্মাটাকে যখন মালাকুল মাউত কবজ করার জন্য আসবে, তখন মালাকুল মাউতের এই আকৃতি দেখে ওই কাফের দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, সেভাবে পালাতে চাইবে মৃত্যুর ভয়ে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, যখন কাফেরদের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, কাফের মৃত্যুর যন্ত্রণায় এভাবে পালাতে থাকবে, কিন্তু ফেরেশতারা তখন তাকে আপোষে তার আত্মাটাকে বের করার জন্য বলবে। ইবনে কাসির, আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, কেন কাফের মৃত্যু থেকে এভাবে পালায়ন করবে? কারণ মালাকুল মাউত তো চাইলেই তার আত্মাটাকে এক মুহূর্তে বের করার সক্ষমতা আল্লাহ দিয়েছেন কি দেন নাই? কিন্তু তারপরেও কাফের যখন মালাকুল মাউত এসে পড়বে, কেন ছটফট করবে? ইবনে কাসিরের মধ্যে এসেছে, হাফেজ ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ তিনি বললেন, কাফের চাইবে মৃত্যুর যন্ত্রণা এতটাই যে তীব্র আকার তার সামনে উপস্থাপিত হবে, এর জন্য সে চাইবে শরীরের কোনো অংশে যে হাত দিয়ে সে মানুষের প্রতি জুলুম করেছিল, সে ভাববে হয়তো আমার আত্মাকে আজকে এই হাত আমাকে বাঁচাবে, সেই হাতের কাছে আশ্রয় চাইবে। কিন্তু সেই হাতও মালাকুল মাউতের খপ্পর থেকে বাঁচাতে পারবে না, ফলে সে কখনো যাবে তার মেধার কাছে, কারণ তার এই মেধার মাধ্যমে মানুষকে কুপরামর্শ দিয়েছিল, ফলে সে ভাববে এই মেধার কাছে হয়তো আমি আজকে আশ্রয় পাবো, কিন্তু এই মেধাও তাকে আশ্রয় দেবে না। এভাবে সে পালাতে পালাতে দুই পায়ের কাছে আশ্রয় চাবে যে আজকে এই বিকট মালাকুল মাউতের হাত থেকে আমাকে বাঁচাও, কিন্তু সেই পাও তাকে কোনো সেদিন কাজে আসবে না। মূলত এই কারণেই মালাকুল মাউতের ভয়ে কাফেরদের আত্মাটা এভাবে পালাতে শুরু করবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, সেদিন এই কাফের আত্মাটাকে অত্যন্ত তার পিঠের উপর চাপ দিয়ে তার শরীর থেকে এভাবে বের করবেন, যে আত্মার মালাকুল মাউতের সেই চাপ সহ্য করতে না পেরে তার রূহটাকে এভাবে অত্যন্ত ভয়াবহ বের হবে। এই হচ্ছে কাফেরের মৃত্যু। মুমিন বান্দার মৃত্যু যখন সময় আসবে, জান্নাত থেকে সুসংবাদ নিয়ে আসা হবে, যখন তাকে সাত আসমানের উপরে উঠানো হবে, প্রত্যেক আসমানের ফেরেশতারা সুসংবাদ জানাতে থাকবে। আল্লাহ তাআলার কাছে যখন পরিচয় বলা হবে, আল্লাহ তাআলা বলবেন, এই বান্দার আমল নামাটা আইল্লিনের মধ্যে রেখে দাও। আর এই বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, মুমিন এবং কাফের উভয়কে যখন কবরের মধ্যে রাখা হবে, ফেরেশতারা তাদের সাথে কি আচরণ করবে? প্রশ্ন করবে কয়টা? জোরে বলেন, প্রশ্ন করবে কয়টা? তিনটা প্রশ্ন। মুমিন বান্দা কিংবা মুনাফিক বান্দা অথবা মুসলমান হোক, যখন একজন বান্দাকে কবরের মধ্যে রাখা হবে, মুনকার এবং নাকির নামে দুইজন ফেরেশতা আসবে। এই দুই ফেরেশতার পক্ষ থেকে প্রত্যেকটা মানুষকেই তিনটা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। দুই নম্বর প্রশ্ন করা হবে, ওমান দীনুকা, তোমার দিন কি। তিন নম্বর প্রশ্ন করা হবে, ওমান নাবিয়ুকা, তোমার নেতা কি ছিল। সুতরাং যারা আল্লাহকে এক রব বলে ঘোষণা করেছে, যারা কোরআনকে নিজের জীবনের মনোনীত ধর্মগ্রন্থ হিসাবে গ্রহণ করেছে, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রতিটা ক্ষেত্রে যারা কোরআনের বিধানকে মনোনীত করেছে, সেদিন আল্লাহ পাক রব্বুল আমিনের এই তিন প্রশ্নের জবাব তারা সুস্পষ্টভাবে দিতে পারবে। আর যারা মুমিনের আড়ালে যারা মুনাফিকের আচরণ করেছে, যারা বলে আমরা শরীয়ত আইন বিশ্বাস করি না, যারা বলে আমরা নবীর উম্মত ঠিক, কিন্তু সেই নবীর আদর্শ আমরা ব্যক্তি এবং রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে চাই না, বরঞ্চ আমরা প্রতিষ্ঠা করতে চাই গণতন্ত্রকে। বরঞ্চ আমাদের ধর্ম হচ্ছে
ধর্মনিরপেক্ষ, বরঞ্চ আমাদের ধর্মের নেতা হচ্ছে ওই ডোনাল্ড ট্রাম্প, আমাদের ধর্মের নেতা হচ্ছে সেই ভারতের কসাই মোদি। সুতরাং হাসরের সেই কবরের মধ্যে এই তিন প্রশ্নের জবাবের ক্ষেত্রে যারা দুনিয়ার মধ্যে মুনাফিকি করেছিল, যারা গায়ে গতরে মুসলমান কিন্তু ধর্মীয় আইডিওলজি কোরআনকে মেনেছে ঠিক, কিন্তু রাজনীতির ময়দানে আদর্শ গ্রহণ করেছে গণতন্ত্র। যদি বলা হয় যে কোরআন তো একমাত্র আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, কোরআন তো কমপ্লিট একটা ধর্ম, তাহলে এই ধর্মের বিধান রাজনীতির ক্ষেত্রে কেন প্রযোজ্য করো না? বলে এই দুনিয়ার মধ্যে এই কোরআনের আইন টাইন দিয়ে চলা যাবে না, কারণ পশ্চিমাদের ভয় আছে, ডোনাল্ড ট্রাম্পের ভয় আছে। তাহলে বুঝতে হবে ওই বান্দার ভয় আল্লাহর ভয় নাই, বরং ওই বান্দার অন্তরে ভয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং সেই ব্যক্তি ওই মুনকার নাকিরের প্রশ্নের ক্ষেত্রে সে লাজবাব হয়ে যাবে। যখন বলা হবে তোমার ধর্ম কি, সে বলবে আমার ধর্ম গণতন্ত্র, আমার ধর্ম হয়েছে ধর্ম নিরপেক্ষ। বলে না আমি এইটাও না ওইটাও না, আমরা হচ্ছে মধ্যমপন্থী। রাজনীতিতে আমরা কি বলে না, বর্তমানে রাজনৈতিক মতাদর্শের নেতাদের কমন একটা ডায়লগ, আমরা হচ্ছে মধ্যমপন্থী, আমরা ধর্মকে বিশ্বাস করি না, ধর্ম নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। তো আল্লাহ তাআলা যখন কবরের মধ্যে প্রশ্ন করবেন তোমার ধর্ম কি, সেদিন কি পার পাওয়া যাবে যে আমার কোনো ধর্ম ছিল না, বরং আমার ধর্ম ছিল মধ্যমপন্থী? এই জবাব দিয়ে পার পাওয়া যাবে? আপনারা কি বুঝতেছেন আমার আলোচনা? যুক্তিতে বুঝতেছেন তো? ধর্ম কি হবে সেদিন? ইসলাম। সুতরাং ইসলামের মধ্যে কমপ্লিট ধর্ম, ওই কমপ্লিট ধর্ম যদি শুধুমাত্র দাওয়াত খাওয়ার পর মিলাদকে মানেন, নামাজের পর মুনাজাতকে মানেন, হুজুরকে শুধুমাত্র জানাজার ক্ষেত্রে মানেন, কিন্তু কোরআনকে রাজনৈতিক মঞ্চে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়ার প্রয়োজন, এই ক্ষেত্রে যদি আপনি সন্দেহ করেন, তাহলে বুঝতে হবে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই। আপনি কিছু গ্রহণ করেছেন আর কিছু গ্রহণ করেন নাই। সুতরাং আপনি যদিও কবরের মধ্যে মার রব্বুকা, তোমার রবকে, তার জবাব যদিও কোনোভাবে ঘুরিয়ে পেঁচে দিতে পারেন, দ্বিতীয় প্রশ্নের জবাব অমান দিনুকা, তোমার ধর্ম কি, ওই জায়গায় গিয়ে আপনি রাজনীতির ময়দানে গিয়ে আটকে যাবেন। ঠিক না বেঠিক?